দুটো সময়ে মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে কিছু থাকে না তখন সেই মানুষটার ধৈর্য, আর যখন তার কাছে সব কিছুই থাকে তখন তার ব্যবহার। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে নতুন নতুন কিছু দেখতে পাবে। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবতে থাকে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। অর্থ শূন্যে মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। জীবনে যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছ তারাই সব থেকে বেশি অবহেলা করেছে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, কিন্তু আমরা যত ক্লান্ত হয়ে পড়ি তত হলো দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। এটাই বাস্তব। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা জীবনে কখনোই ফিরে আসে না। যত্ন করে ধরে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা কোনো জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক হোক। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, জোর করে অধিকার দেখানোর চেয়ে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো। সব কিছুর দাম বেড়েছে, শুধু কমেছে বিশ্বাস, ভালোবাসা আর জীবনের দামটাই। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথাও, বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিকেও জ্ঞানী বলে মনে হয়। নিজেকে নিজেই আর চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করত, আর আমি ভাবতাম হয়তো সে আমাকে ভালোবাসে। জীবনে একটা কথা মনে রেখো, কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। তুমি আজ যা করবে কাল সেটাই কিন্তু ফিরে পাবে। সময় সবার ঠিক পেরিয়ে যায়, শুধু মনে থাকে যে মানুষের কথা আর ব্যবহারগুলো। যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম এখন আর কিছুই বলি না, এখন সবাই বলছে ভুলতে শিখো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একটা কথা কি জানো তো, আঘাত শুধু মানুষকে কষ্টই দেয় না, অনেক কিছু বদলেও দেয়। একটা কথা কি, ভুল মানুষের সঙ্গে আমরা যেটা প্রত্যাশা রাখি বলে মনে করি, আমরা জীবনে সেটাই বেশি করে কষ্ট পাই। জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করে কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ারও করে না। নিজের রাগ নিজেকেই ভাঙাতে হয়, সান্ত্বনা দিতে হয়। একটা কথা কি জানো তো, জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় হয়ে থাকে। আমরা আসলে ভুলটা কোথায় করি জানেন? যারা গুরুত্ব না দিয়ে মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে চাই। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয়। ইচ্ছার বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবেন না। প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না, সেটা হৃদয় হোক, মায়া হোক কিংবা বাসস্থান হোক। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, বরং ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। এটা বাস্তব সত্য। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর জিনিস হয়ে পড়ে। নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোর সত্যি অনেক কঠিন হয়ে থাকে। জীবনটা আবার প্রথম থেকে শুরু করা দরকার, কারণ ভুলগুলো সব প্রথমেই দেখেছি। কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তিও আছে। নিজেকে সব সময় প্রমাণ করতে নেই। যে যা ভাবছে ভাবতে দিন, আপনি আপনার মতো বাঁচতে শিখুন।
তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার কাছে সব থাকবে, কিন্তু এই বিরক্ত করার জন্য আমি চাই থাকবো না। একদিন পাশে বসে দেখো, জানতে পারবে আমি ঠিক কেমন আছি। দূরের থেকে ফোনে জিজ্ঞাসা করলে তো এটাই শুনতে পাবে যে আমি ভালো আছি। জীবনে চলার পথে মেলে বহু মানুষের সঙ্গে দেখা, শুধু হৃদয়ে রয়ে যায় কিছু মানুষের ছবি আর স্মৃতি। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাপাল্টা ততই নতুন নতুন কিছু শিখতে পারবে। সময় সবারই ঠিক পেরিয়ে যায়, শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো। এটাই বাস্তব। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলার বিশ্বাসের কাছেও কিন্তু হেরে যায়। আমি স্বার্থপর হতে পারি বলে আজও চোখের জল মুছতে হয়। একটা কথা কি জানো তো, আমার কোনো দোষ নেই। আমার অতিরিক্ত ভালোবাসা আমার ভালো না থাকার কারণ। শব্দের ক্ষমতা কে কখনো কম ভেবো না, কারণ ছোট্ট একটা হ্যাঁ বা না অনেকটা জীবন বদলে দিতে পারে। কিন্তু জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষের মনও শক্তিশালী হয় না। প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলাম, আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ ছেড়ে দিলে। একবারও ভাবলে না মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না। জীবন খুবই কঠিন, আপনি এখন বোকা হবেন তখন জীবন আরও কঠিন হবে। বিশ্বাসের ভালোবাসা, এ দুটো জিনিস এমন একটা জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও। কিছু কিছু সুখবর নিজেদের মধ্যে গোপন রাখতে শেখো, কারণ সবাই আপনার অন্যদিকে খুশি হবে না কিন্তু। আর আমি বুঝতে পারি না যে কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় তোমায় আমি তোমার কেউই না। নিজের বিবেকের কাছে সৎ থাকুন, দেখবেন জীবনে অনেক শান্তিতে থাকবেন। শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই।